আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা নতুন পিঠা বানাবো, যদিও এর আগে কখনোই আমি বানাই নাই, আজকে প্রথম প্রথম তাই আমি অল্প করেই বানাবো। আগে ট্রাই করে দেখি যে কিরকম লাগে। আটার মধ্যে একটা ডিম দিয়ে ভালোভাবে ছেনে নেব আর হালকা গরম পানি এর সাথে দিয়ে দিব। আমি হাত দিয়েই ভালোভাবে এটা ডলে নিব আর হাতের সাহায্যে কিন্তু এটা অনেক ভালো হবে। ভালোভাবে ডলা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু পরিমাণে তেল দিয়ে দিব, আর যদি ঘি থাকে তাহলে ঘিও দেওয়া যায়। আমার কাছে যেহেতু ঘি নাই তাই আমি তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে আরো কিছুক্ষণ আমি ভালোভাবে হাত দিয়ে ডলে নিব। আরেকটা কথা হইতেছে, আমার শরীর খারাপ থাক আর মন খারাপই থাক, যখন যেটা মনে হয় আমি তখন সেটাই করি। এটা আমার করতে অনেক বেশি ভালো লাগে। ভালোভাবে ডলা শেষ হইলে এরকম পলিথিন দিয়ে আমি আধা ঘন্টার মতো ঢেকে রাখছিলাম। ঢেকে রাখলে কিন্তু এটা সফট হয় অনেক সুন্দর ভাবে। আমার সবকিছু রেডি হয়ে গেছে, এখন আমি পিঠা বানানো শুরু করে দিব। আর এখন কিন্তু রাতের 11টা বাজে। আমি এই পিঠা ছাকার ছাকনি দিয়ে পিঠাগুলো বানিয়ে নিব। তো পিঠাগুলো দেখতে কিন্তু একদম ঝিনুকের মতো অনেক ভালো লাগতেছে। আর আমি একা একা কাজ করতেছি দেখে আমার বড় আমার সাথে কাজে সাহায্য করতেছে। ও কিন্তু কাজে থেকে আসলো এই মাত্র। সারাদিন অনেক কাজ করার পরেও আমার কাজে এসে সাহায্য করতেছে, এটা দেখে তো আমার অনেক বেশি ভালো লাগতেছে। দুজনে মিলে গল্প করতে করতে পিঠাগুলো বানিয়ে নিলাম। একা করতে হলে তো আমার অনেক বেশি সময় লাগতো, হয়তো বা আমার রাতে 2টা 2:30 বেজে যাইতো। যেহেতু দুজনে বানাইছি এই কারণে আমরা 12টার মধ্যে কাজ শেষ করতে পারছি। এদিক দিয়ে আমার সবগুলো পিঠা বানানো শেষ হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই না? যদিও আমার প্লেটটা ভর্তি হয় নাই, এক সাইড খালি আছে। পিঠাগুলা এখন আমি তেলের মধ্যে ভালোভাবে ভাইজা নিব। তো তেল আমি গরম করার জন্য বসাই দিছি। তেল হালকা গরম হইলেই আমি দিয়ে দিব। তেল গরম হয়েছে নাকি চেক করার জন্য ফার্স্ট আমি একটা দিছিলাম, দেওয়ার পরে দেখি যে গরম হয়েছে, তারপরে আমি কয়েকটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এগুলা কয়েক সেকেন্ড পরে নাড়াচাড়া করব। পিঠাগুলা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করলে হয়তো বা নষ্ট হতে পারে, এই কারণে কয়েক সেকেন্ড দেরিতে নাড়াচাড়া করব। তারপরে উল্টায় পাল্টায় ভালোভাবে নাড়াচাড়া করে এরকম একটা কালার চলে আসলে তারপরে নামিয়ে নিব। ভাজার পাশাপাশি আমি দুধের সুরাটা তৈরি করে নিব। তো এখানে আমি কিছু গুঁড়া দুধ নিছি। গুঁড়া দুধগুলো আমি পানির সাহায্যে গুলাই নিব ভালোভাবে চামচের সাহায্যে। আর এভাবে গুলা শেষ হয়ে গেলে তারপরে আমি দুধের সাথে অ্যাড করে দিব। এইখানে আছে গরুর দুধ। দুধ আমি আগে জাল দিয়ে রাখছিলাম, আর এই প্ল্যানটা তো হঠাৎ করেই করা। কিছু গুঁড়া দুধ মেশানোর কারণ হইতেছে দুধটা একটু ঘন হবে এই কারণে। আর এদিক দিয়ে আমার ভাজা কিন্তু প্রায় শেষের দিকে। এগুলা ভাজতে ভাজতে তো আমার অবস্থা পুরাই খারাপ, কারণ এত পরিমাণে গরম যা বলার মতো না। গরম থাক আর যাই থাক, পরিবারের জন্য কিছু করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এদিক দিয়ে আমার কিন্তু ভাজা একদমই শেষ। এখন আবার দুধ ভালো করে জাল দিয়ে নিব। তো কিছু এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিব চিনি, আর চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। বাড়ির সবাই মিষ্টিটা একটু বেশি খায়, একমাত্র আমি ছাড়া। আমার বেশি মিষ্টি পছন্দ না, আমি খাইতেও পারি না। তো আমি অনেক সময় নিয়ে দুধটা ভালোভাবে জাল দিলাম। দুধ জাল দেওয়া শেষ হয়েছে, এখন আমি পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিব। তো দুধ কিন্তু গরমই আছে, এই গরম থাকা অবস্থায় এর ভিতরে পিঠাগুলো আমি সব দিয়ে দিব। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো এই অবস্থায় এখন আমি এটা ভালোভাবে ঢেকে দিব। 3-4 ঘন্টা ভিজে রাখলে কিন্তু এটা হয়ে যাবে। তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।